আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই শাপলা পাতাটির টিউটোরিয়াল। এই শাপলা পাতাটি আমি অনেক সহজভাবে তৈরি করেছি। চলুন তাহলে এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। তার জন্য আমি নিয়েছি একটা ফিরোজা কালারের উল, একটা কাঁটা এবং একটা কাঁচি। এই পাতাটির ব্যবহার আমি আপনাদের ধীরে ধীরে দেখিয়ে দেব। এই পাতাটি আপনারা নানান কাজে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা ম্যাজিক লুপ করে নেব। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ম্যাজিক লুপটা করে নিচ্ছি। এখন আমি হাতে থেকে এটা ছুটিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে আমাদের এই সুতোটা যেন ছুটে না আসে, তাহলে কিন্তু আমাদের পুরো সার্কেলটাই ছুটে যাবে। এখন আমি একটা চেন দিয়ে সার্কেলটা আটকে নেব যাতে করে এটা না ছুটে আসে। দেখুন ভালো করে আমি একটা চেন দিয়ে এটা আটকে নিচ্ছি। এখন আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নিব। দেখুন ভালো করে আমি একবার সুতোটা পেঁচিয়ে সার্কেলের ভিতর ঢুকিয়ে পেঁচিয়ে দেখুন এখন আমি সবগুলো লুপ একবারে ছেড়ে নিব। একটু ভালো করে লক্ষ্য করুন। আমার এখানে 3টা লুপ আছে, আমি একসাথে 3টা লুপ ছেড়ে দেব। হয়ে গেল আমার একটা হাফ ডাবল ক্রোশিয়া। এখন আমি আবার একবার প্যাচ সার্কেলের ভিতর ঢুকাবো। দেখুন এখানে আছে আমার 3টা লুপ। আমি এক টানে 2টা লুপ ছেড়ে নিলাম। দেখুন এখানে আছে আমার 2টা লুপ, আর এক টানে 2টা লুপ ছেড়ে নিলাম। এটা হলো আমার ডাবল ক্রোশিয়া। এখন আমি আবার সার্কেলের ভিতর ঢুকাবো, বের করব। এক টানে 2টা লুপ ছেড়ে দিব, পরের টানে আবার 2টা লুপ ছেড়ে দিব। এটা হলো আমার ডাবল ক্রোশিয়া। আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া করলাম এবং 2টা ডাবল ক্রোশিয়া করলাম। এখন ভালো করে লক্ষ্য করুন আমি একবার প্যাচ, 2বার প্যাচ সার্কেলের ভিতর ঢুকালাম, বের করলাম। এখন দিব আমি ট্রিপল ক্রোশিয়া। এক টানে প্রথম 2টা লুপ ছেড়ে দিলাম। এখন রয়েছে আমার কাটায় 3টা লুপ। আবার টানে 2টা লুপ ছেড়ে দিব, তারপরে আমার কাটায় থাকবে 2টা লুপ। আবার টানে আমি 2টা লুপ ছেড়ে দিব, রয়েছে আমার একটা। এখন আমি আবারও একইভাবে একটা ট্রিপল ক্রোশিয়া করে নেব। একবার প্যাচ, 2বার প্যাচ দিয়ে সার্কেলের ভিতর ঢুকিয়ে বের করে দেখুন আমার এখানে 4টা লুপ আছে। আমি প্রথম টানে 2টা লুপ ছেড়ে নেব। দেখুন আছে 3টা। এর পরের টানে আবার 2টা লুপ ছেড়ে নেব, থাকবে আমার কাটায় 2টা। এখন আমি আবার 2টা লুপ ছেড়ে নেব। হয়ে গেল আমার 2টা ট্রিপল ক্রোশিয়া। এখন আমি 2টা চেন নিলাম, আবার ট্রিপল ক্রোশিয়া নিব। আমি এই পাশেরটা যেভাবে করেছি ওই পাশেরটা একইভাবে করব, কিন্তু একটু উল্টোভাবে। প্রথম আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নিয়েছি, তারপরে 2টা ডাবল ক্রোশিয়া এবং 2টা ট্রিপল ক্রোশিয়া। এখন আমি এইখানে করব 2টা ট্রিপল ক্রোশিয়া, তারপরে 2টা ডাবল ক্রোশিয়া এবং একটা হাফ ডাবল ক্রোশিয়া। দেখুন একটা ট্রিপল ক্রোশিয়া করা হয়ে গেছে। আমি এই সুতাটা ধরে একটু টান দিচ্ছি যাতে করে চেপে আসে। এখন আমি আবার একটা ট্রিপল ক্রোশিয়া করে নিব। দেখুন আমার 2টা ট্রিপল ক্রোশিয়া করা হয়ে গেছে। এখন আমি 2টা ডাবল ক্রোশিয়া করে নেব। একটা ডাবল ক্রোশিয়া, আবার আরেকটা ডাবল ক্রোশিয়া। এখন এইখানে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিলাম। এখন এখান থেকে সুতাটা কেটে নিলে আমার এটা বেরিয়ে আসবে, আর এই সুতাটা ধরে টান দিলে এটা চেপে যাবে, যাতে করে আমার পাতাগুলো সব ক্রোশেটগুলো মিলে যায় একসাথে আর এসে পড়ে স্টিচগুলো। দেখুন এইখান থেকে আমি সুতোটা কেটে নেব। এই পাতাটা বুঝতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
দেখুন আমার এখানে লকটা তৈরি হয়ে গেছে, আর এখানে আমার ছোট শাপলা পাতাটি তৈরি হয়ে গেছে। এই পাতাটি তৈরি করতে একদম সামান্য উল প্রয়োজন। আপনারা চাইলে অতি সামান্য উল দিয়েও এটা তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।